একান্ন পীঠের অন্তিম পীঠ কঙ্কালীতলা। এখানে দেবী দেবগর্বা নামে প্রসিদ্ধ। এই কুণ্ডেই রয়েছে আসল রহস্য। এই সতীপীঠের রক্ষক হলেন রুরু ভৈরব। নমস্কার বন্ধুরা, পিউস ওয়ার্ল্ডের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমার এই পর্বে থাকছে একান্ন পীঠের অন্তিম সতীপীঠ কঙ্কালীতলা, আর থাকবে কঙ্কালীতলার ইতিহাস। সবার প্রথমে চ্যানেলটিকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে চলুন জেনে নিই এই সতীপীঠে কী করে পৌঁছবেন। শিয়ালদা থেকে বোলপুর যাওয়ার বহু ট্রেন অ্যাভেলেবেল আছে। সবই 2.5 থেকে 3 ঘন্টার ব্যবধানে শিয়ালদা টু বোলপুর, হাওড়া টু বোলপুর পৌঁছে দেবে। এখানে লিস্ট দেওয়া আছে, তোমরা একটু চেক আউট করে নিও। আমি এখানে যেই ট্রেনগুলি দৈনিক যায় সেই ট্রেনের লিস্ট দিয়েছি। উইকলি অনেক ট্রেনই অ্যাভেলেবেল কিন্তু আছে। আজকে আমাদের শান্তিনিকেতন ভ্রমণের একদম প্রথম দিন। দেখো, পুরো রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা, একান্ন সতীপীঠের একদম অন্তিম পীঠ। বোলপুর স্টেশন থেকে 9 কিলোমিটার উত্তর পূর্বে কোপাই নদীর তীরে অবস্থিত এই কঙ্কালীতলা। শান্তিনিকেতন পৌঁছে আমরা হোটেলে চেকিং করে বিকাল পৌঁছে গেলাম কঙ্কালীতলা মন্দিরে। মন্দিরের একদম সামনে আমরা পৌঁছে গেছি, আর এখানে অসংখ্য পুজোর সামগ্রীর দোকান আছে। ডালা কিনে আমরা মন্দিরে এখন প্রবেশ করছি। চারিদিক দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কঙ্কালীতলার মন্দির প্রাঙ্গণে। আমরা এখন চলে এসেছি একান্ন পীঠের অন্তিম পীঠ কঙ্কালীতলায়। কত দেখবি রে সাধুর মেলা, কত দেখবি রে সাধুর মেলা, আমার মন চলে যায় কঙ্কালীতলা রে, আমার মন চলে যায় কঙ্কালীতলা। সমস্ত সতীপীঠের মতন এই কঙ্কালীতলাকে ঘিরেও রয়েছে অনেক অজানা ইতিহাস। চলুন তার কিছু অংশ জেনে নিই। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীদেবী তার নিজ পিতা দক্ষরাজের যজ্ঞসভায় তার পতি শিবরাজের অপমান সহ্য করতে না পেরে ক্ষোভে এবং দুঃখে সেখানেই প্রাণত্যাগ করেন। এরপর মহেশ্বর যজ্ঞরাজের যজ্ঞ পণ্ড করে দিয়ে সতীদেবীর নিষ্প্রাণ দেহ কাঁধে নিয়ে প্রবল তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন সৃষ্টি রক্ষার্থে বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ 51টি অংশে খণ্ডিত করে দেন, আর সেই 51টি খণ্ড মর্ত্যলোকে পতিত হয়ে পাষাণে বা পাথরে পরিণত হয়। আর সতীর প্রতি অত্যন্ত আসক্তির হেতু মহাদেব ভৈরব রূপে সমস্ত সতীপীঠে নিজেই রক্ষক হিসাবে বিরাজমান। অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি রায় গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লিখেছিলেন, কাঞ্চি দেশে পড়িল কাকলি অভিরাম, দেবগর্ভা দেবতা ভৈরব রুরু নাম। বলা হয় প্রাচীন এই তীর্থে সতীদেবীর কোমরের অংশ বা কটিদেশ বা কঙ্কাল পতিত হয়েছিল বলেই এই স্থানের নাম কঙ্কালীতলা। এই সতীপীঠকে অন্তিম পীঠ কেন বলা হয় তা জানলাম এখানকার সাধকদের মুখ থেকে। দেবীর দেহাংশের 50টি খণ্ড যখন মর্তে পতিত হয়ে যায়, শিবের কাছে শেষ খণ্ডটি রয়ে যায়। তখন স্বয়ং নারায়ণ
শিবকে বললেন, তোমার দেবীর সমস্ত দেহাংশই এই মর্তে পতিত হয়েছে, এই খণ্ডকে তুমি এখানেই রেখে দাও। যখন মহাদেব দেবীর অন্তিম খণ্ডটি এখানে রাখলেন, তখন বসুমতী তার তাপ সহ্য না করতে পেরে বিরাট এক গর্তে পরিণত হলো। আর সেই গর্ত পূরণ করতে সুড়ঙ্গ পথে গঙ্গা এসে শূন্যস্থান পূরণ করেন, আর সেই স্থানই এখন এই পবিত্র কুণ্ড হিসাবে পরিচিত। এই কঙ্কালীতলায় আগে কিন্তু কোনো মন্দির ছিল না, শুধুমাত্র এই জলাশয়টিই ছিল, যেটিকে পবিত্র কুণ্ড হিসাবে পুজো করা হতো। বলা হয় সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কোনো দিন শুকায় না। সতীর দেহের কটিদেশ এই কুণ্ডের মধ্যে প্রস্তরীভূত অবস্থায় নিমজ্জিত আছে। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়, বলি হয় এবং হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে। বছরের ওই নির্দিষ্ট দিন ছাড়া আর কখনোই কেউ এই কুণ্ডে নামে না। বলা হয় ওই বিধি অমান্য করলে ঘোর বিপদ অবশ্যম্ভাবী, যার একটি দুটি নয়, বহু প্রমাণ রয়েছে। স্থানীয় মানুষেরা এই কুণ্ডের জলকেই ভীষণ পবিত্র বলে মনে করে। বহু মানুষের এই কুণ্ডের জল পান করেই বহু দুরারোগ্য রোগ থেকে মুক্তি লাভ করেছে। মন্দিরের ঠিক বাঁদিকেই রয়েছে এই বটবৃক্ষটি, যেটিকে মনস্কামনা বৃক্ষ বলা হয়। ভক্তরা মায়ের কাছে তাদের দুঃখের কথা, আশা আকাঙ্ক্ষার কথা বলে এই গাছে একটি সুতো বেঁধে দিয়ে যায়। ভবিষ্যতে ভক্তদের যাদের এই মনস্কামনা পূর্ণ হয়, তারা এখানে এসে ভান্ডারা দেন। তখন মন্দিরের এই স্থানে বড়সড় রান্নার আয়োজন করে ভোগ বিতরণ করা হয়। এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, যেখানে দেবীর কোনো মূর্তি নেই, রয়েছে তার প্রতিচ্ছবি আর একটি বেদী। বলা হয় ওই বেদীর মধ্যে আছে 108টি নরমুণ্ড। প্রতিদিন মন্দির সংলগ্ন এই স্থানে বসে ছোটোখাটো মেলা, যেখানে রকমারি হাতের কাজের জিনিসের সাথে সাথে জামা কাপড়, ব্যাগ, খেলনা সমস্ত কিছুই বিক্রি হয়। তোমরা চাইলে শান্তিনিকেতনে এসে একদম সকাল সকাল কঙ্কালীতলায় এসে মায়ের পুজো দিয়ে নিতে পারো, কিন্তু আমরা চলে গেছিলাম বিকেল বিকেল। তার কিন্তু একটা বিশেষ কারণ আছে। কঙ্কালীতলা মায়ের মন্দিরটি কোপাই নদীর তীরে অবস্থিত। লাল মাটির দেশে এঁকে বেঁকে বয়ে চলেছে বীরভূমের আদরের নদী কোপাই নদী। এই নদীটি হল ঝাড়খণ্ড থেকে বয়ে আসা ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। কোপাই শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার আমাদের ছোট নদী কবিতায় কোপাইয়ের এই সুন্দর একটি বর্ণনা দিয়েছেন। আমরা এখন ঘুরছি কঙ্কালীতলার হাটে। চারিদিকে এত সুন্দর হাতের কাজের জিনিস দেখে সময়টা কোথা দিয়ে চলে গেল বোঝাই গেল না। এরপর আমরা চলে গেছিলাম কঙ্কালীতলার একদম পাশেই হনুমান মন্দির, শিব মন্দির দর্শন করতে। এখানে এইটা হচ্ছে আসল ফটো, এটা হনুমানের ফটো, ভৈরব আর শিব আর কঙ্কাল, এটা ফটো নামানো আছে। এই হাত ছাড়িস না, হাত ছাড়িস না। ভৈরব দিয়ে আসো। মামাম জামাটা ঠিক কর।
বসো বসো। আর যে ওটা ভৈরব মন্দির। আমরা বিকালে কঙ্কালীতলায় ঠিক যেই কারণে এসেছিলাম, অবশ্যই মাকে পুজো দেওয়ার জন্য, তার সাথে রয়েছে গঙ্গা আরতি দেখা। হ্যাঁ, গঙ্গা আরতি এখানে রোজ সন্ধে 6 ঘটিকা থেকে শুরু হয়। আর গঙ্গা আরতি দর্শন অত্যন্ত পবিত্র দর্শন। সব মন্দির ঘুরে আমরা কিন্তু ঠিক 6টার সময় পৌঁছে গেছি কোপাই নদীর তীরে। গঙ্গা আরতিটা কিন্তু আমি কোনো কথা না বলে তোমাদেরকে সুন্দর করে একটু দেখিয়ে দিই। हरि ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्ने कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। ओम गणनं गणपतिगं अवामहे ओम प्रियनं प्रियपतिगं अवामहे ओम निधिनं निधिपतिगं अवामहे वशो मम। ओम अखण्डमण्डलाकारं व्याप्तो येनो चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम शुद्धपादक संहन्ति शुद्धदुःख विनाशिनी सुखदा मोक्षदा गंगा गंगैव परमागति। ओम शबरूरांग महाभिमान घोरदरष्टं वरप्रदं हस्योयुक्। বলছি সামনে থেকে নিচ্ছি, সবাইকে তোলা নেওয়া যাচ্ছে, বুঝলো তো? হ্যাঁ বলছি সামনের থেকে নিচ্ছি, কিন্তু এই যে অপর
আমি আমার জীবনে বেনারসের পর এই প্রথম এত সুন্দর গঙ্গা আরতি দেখলাম। মন সত্যি পবিত্র হয়ে গেল। তোমরা যারা কঙ্কালীতলায় আসবে ভাবছো, আমার মতন তোমরাও কিন্তু প্ল্যান করতে পারো। প্রথমে শান্তিনিকেতনে এসে হোটেলে চেকিং করে দুপুরের লাঞ্চ সেরে তারপরে কঙ্কালীতলায় আসার জন্য। তাহলে কিন্তু তোমরা পুজোর সাথে সাথে গঙ্গা আরতিটাও দেখতে পারবে আর উপভোগ করতে পারবে রাতের কঙ্কালীতলার পরিবেশটা। চারিদিকে যেখানে দিনের বেলায় এত মানুষ, এত কোলাহল, এত দোকান ছিল, একটু অন্ধকার নামতে না নামতেই চারিদিকে দেখো একটা শান্ত পরিবেশ তৈরি হচ্ছে। যদিও এই সন্ধ্যের সময় অনেক ভক্তরাই মন্দিরে উপস্থিত ছিল, কিন্তু কিছুক্ষণ পরে মন্দির প্রাঙ্গণ কিন্তু একদম শূন্য পরিণত হচ্ছিল। কিন্তু পিছু টান তো রয়েছেই, যেতে তো হবে গন্তব্যে। তাই মায়ের মন্দির থেকে শেষবারের মতন মায়ের আবার দর্শন করে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর তোমরা কারা কারা কঙ্কালীতলায় এসে পুজো দিয়েছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমরা যারাই ভিডিওটা দেখে কঙ্কালীতলা মায়ের দর্শন করতে আসতে চাইছো তারাও কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে আরেকটা খুব সুন্দর ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।